আমরা এখন রাজস্থানে এসে উপস্থিত হয়ে গেছি। এটি হলো রাজস্থান ভরতপুর জেলার অন্তর্ভুক্ত বেহেজ গ্রাম। আমরা বেহেজ গ্রামে উপস্থিত হয়েছি। এই হলো বেহেজ গ্রামের মন্দির। এখানে বিশেষ মাহাত্ম্য হলো ইন্দ্র 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দেওয়ার পরেও ব্রজের যখন কোনো ক্ষতি করতে পারল না, তখন তিনি ভয়ে চিন্তা করে দেবরাজ ইন্দ্রের কাছে গিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মার কাছে যাওয়ার পরে ব্রহ্মা বললেন, সুরভি গাভীকে সঙ্গে করে নিয়ে যাও আর ঐরাবত হাতিকে নিয়ে যাও। সেই ঐরাবত হাতি তার সুরের মধ্যে করে গঙ্গা জল নিয়ে এসেছিলেন। গঙ্গা জল নিয়ে এসে এখানে এসে উপস্থিত হয়েছিলেন। স্বর্গ হইতে দেবরাজ ইন্দ্র স্বয়ং এই স্থানে ব্রহ্মা এখানে পাঠিয়েছিলেন বলে তাকে বেহেজ নামে পরিচিত। বেহেজ মানে হলো পাঠানো। ব্রহ্মাজি পাঠিয়েছিলেন। খোলা পয়সা যদি নিতে হও, দেখো বাবার কাছে থাকলে নিয়ে নাও। बाबा खुले पैसा है तो दे जाओ, 200-400 रुपया का ले लो, खुले पैसा बाबा के पास के। आओ सबाई दर्शन करो। हाँ, এই হলো সেই বেহেজ গ্রাম। বেহেজ গ্রামে আমরা নিয়ে আসছি, আপনাদেরকে দর্শন করাচ্ছি। দেবরাজ ইন্দ্র 7 দিন 7 রাত মুষল দেওয়ার বৃষ্টি দেওয়ার পরেও যখন কোনো ক্ষতি করতে পারলেন না, তখন তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার কীভাবে করা যাবে, এই জন্য তিনি ব্রহ্মার কাছে গিয়েছিলেন। ব্রহ্মা তখন বললেন, সুরভি গাভীকে নিয়ে যাও, ঐরাবত হাতিকে সঙ্গে করে নিয়ে যাও। ঐরাবত হাতির সুরের মধ্যে করে গঙ্গা জল নিয়ে আসছিলেন, আকাশ গঙ্গার জল নিয়ে এসেছিলেন। তারপরে ভগবানকে সুরভি গাভী দান করেছিলেন আর আকাশ গঙ্গার জল দিয়ে ভগবানকে অভিষেক করিয়েছিলেন। বৈকুণ্ঠ থেকে, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এবং দেবরাজ ইন্দ্র এই স্থানে এসে উপস্থিত হয়েছিলেন। এই জন্য তার নাম বেহেজ গ্রাম। এইখান থেকে তারপরে ঐরাবত নিয়ে গিয়ে ঐরাবত কুণ্ডে রেখেছিলেন গিরিরাজ গোবর্ধনে, আর ভগবান শ্রীকৃষ্ণকে গাভী দান করে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। এই জন্য এই স্থানটি অতি গুরুত্বপূর্ণ স্থান, যেখানে স্বর্গ হইতে দেবরাজ ইন্দ্র হাতি নিয়ে এইখানে এসে উপস্থিত হয়েছিলেন। এইখান থেকে পায়ে হেঁটে গোবর্ধন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, অপরাধ ক্ষমা চেয়েছিলেন, ভঞ্জন চেয়েছিলেন। এই হলো সেই বেহেজ গ্রামে আমরা নিয়ে এসেছি। আপনারা দর্শন করুন, যা দণ্ডবোধ করো, প্রণাম করো, ভেটি চড়াও, সবাই আপনা আপনার ভেটি চড়াও, সব ঠাকুরজি প্রসাদ লেও, ভেটি চড়াও। আমরা সেই বেহেজ গ্রামটা দর্শন করাচ্ছি। আমরা রাজস্থানে এসে উপস্থিত হয়েছি এবং রাজস্থানের ভরতপুর জেলার অন্তর্ভুক্ত এই বেহেজ গ্রাম, এদেরকে দর্শন করানো হচ্ছে। ভগবানকে খুশ করার জন্য, ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য দেবরাজ ইন্দ্র ঐরাবত হাতি নিয়ে এসেছিলেন। এখানে হলো বলদেব কুণ্ড, দাউজি কুণ্ড, বলরাম কুণ্ড দর্শনীয় এবং বেহেজের এই মন্দির দর্শনীয়। আপনাদেরকে দর্শন করাচ্ছি। আমাদের সমস্ত ভক্তগণ এই বেহেজ গ্রাম দর্শন করতেছেন। বেহেজ মানে হলো পাঠানো, হিন্দিতে বলা হয় বেহেজ, বাংলাতে বলা হয় পাঠানো। ব্রহ্মা ইন্দ্রকে এখানে পাঠিয়েছিলেন, ইন্দ্র এই স্থানে এসেছিলেন, এসে উপস্থিত হয়েছিলেন। এখান থেকে পায়ে হেঁটে তিনি গিয়েছিলেন গিরিরাজ গোবর্ধন পর্বতে, আর সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, অপরাধ মার্জন চেয়েছিলেন। আমরা সেই বেহেজ গ্রামে এসে উপস্থিত হয়েছি। বেহেজ গ্রাম আমরা দর্শন করেছি। এবার আমরা লাঠা গ্রামের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। 12টি বনের মধ্যে একটি বন হলো লাঠা বন। সেই লাঠা বনে আমরা যাব, উপস্থিত। সামনে দেখো শনিদেব দাঁড়িয়ে আছেন। সামনেই আসতেছে আমাদের কৃষ্ণপক্ষ ত্রয়োদশী। কৃষ্ণপক্ষ ত্রয়োদশী আসতেছে, তারপরে চতুর্দশী আসবে, তারপরে অমাবস্যা আসবে, তারপরে অন্নকূট লীলা হবে ইত্যাদি দিব্য স্থান দর্শন করার জন্য আমরা আজকে বেরিয়েছি। ভগবানের এই লীলাস্থান আমরা দর্শন করছি এবং ভক্তদেরকে দর্শন করাচ্ছি। এই বেহেজ গ্রামের আমরা এসে উপস্থিত হয়েছি, আপনাদেরকে সেই বেহেজ গ্রাম আমরা দর্শন করাচ্ছি। আসুন, আবার গাড়িতে গিয়ে বসুন। বেহেজ গ্রামের মন্দিরগুলা আমাদের দর্শন করা হয়ে গেছে। আমাদের ভক্তগণ এখন ধীরে ধীরে গাড়িতে উঠতেছেন, গাড়িতে উঠে বসবেন। তারপরে আমরা লাঠা বনের দিকে রওনা হব এবং লাঠা বন তাদেরকে দর্শন করাবো। আমরা 2টা ইকো গাড়ি নিয়ে এসেছি। 2টা গাড়িতে আমরা 18 জন লোক আছি। 18 জন লোক নিয়ে
আমরা এই বেহেজ গ্রামে এসেছি। এই হলো সেই বেহেজ গ্রাম, আপনারা দর্শন করতে পাচ্ছেন। এবার আমরা ধীরে ধীরে লাঠাবনের দিকে অগ্রসর হব। এখন আমরা রাজস্থানে আজকে সারাদিন দর্শন করব। যে রাজস্থানের যে যে দর্শনীয় স্থান আছে সমস্ত দর্শন করাবো। আমাদের এই ব্রজমণ্ডল 3টি স্টেট নিয়ে পড়েছে, হরিয়ানা, উত্তরপ্রদেশ আর রাজস্থান। এই 3টি স্থান আমরা দর্শন করাবো সমস্ত ভক্তদেরকে নিয়ে। 6 দিন আমরা ভ্রমণ করব। তার মধ্যে আজকে আমাদের প্রথম দিন, এবং প্রথম দিবসে আমরা যে দর্শন করছি সেই সমস্ত স্থান আপনাদেরকেও দর্শন করাচ্ছি। এই হলো সেই বেহেজ গ্রাম।